ইরান যুদ্ধে মহাসংকটে ডোনাল্ড ট্রাম্প, এই বিষয়টা নিয়েই নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। ইরান যুদ্ধে মহাসংকটে এবার ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তো ইরানকে তুড়ি মেরে উড়িয়ে দেবার দিবা স্বপ্নে বিভোর ছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অতি ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র ইসরায়েলের অপরিণামদর্শী আবদার ফেলতে না পেরে তড়িঘড়ি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছিলেন। ভেবেছিলেন ঝটিকা অভিযান চালিয়ে ভেনেজুয়েলার মতো ইরানকেও পদানত করে দেবেন। একবারও ভেবে দেখার চেষ্টা করেননি যে ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং পাল্টা হামলার ক্ষমতা এবং দক্ষতা ঠিক কতটা ইরানের। এটাও বোঝার প্রয়োজন মনে করেননি যে ইরান আক্রান্ত হলে আহত বাঘের মতো ঠিক কি করতে পারে তারা। পশ্চিম এশিয়ার মতো একটা তেল গ্যাস সমৃদ্ধ অঞ্চল, যা বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/3 উৎস, সেখানে যুদ্ধের দামামা বাজলে এবং সেটা যদি দীর্ঘস্থায়ী হয়, সেই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয়, তার পরিণাম যে বিশ্ব অর্থনীতির ভয়াবহ আকার নিতে পারে সেটাও আন্দাজ করার চেষ্টা করেননি ডোনাল্ড ট্রাম্প। উল্টে ইসরায়েলের চাপে নতজানু হয়ে হই হই করে নেমে পড়েছিলেন অ্যাডভেঞ্চারে। যুদ্ধের 3 সপ্তাহ অতিক্রান্ত হবার পর ইরানের 7,000-এর বেশি পরিকাঠামোয় হামলা চালিয়ে সীমাহীন ধ্বংসলীলা চালিয়ে ইরানের উপর 165 জন ছাত্রী সহ 1,500-এর বেশি মানুষকে খুন করে আজ ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় আর যাই হোক বেঞ্জামিন নেতানিয়াহুর হাতের মোয়া নয়। এদিকে যুদ্ধের ঘনঘটায় আক্রমণ পাল্টা আক্রমণের পরিসর দ্রুত বাড়তে থাকে। ছড়িয়ে পড়ে কুয়েত, বাহরিন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, জর্ডন থেকে শুরু করে ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, সাইপ্রাস, তুরস্ক পর্যন্ত। স্বাভাবিকভাবেই বিশ্বের জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেয়। হু হু করে বাড়তে থাকে অশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম। যুদ্ধ শুরুর আগে যে তেলের দাম ছিল ব্যারেল প্রতি $70, সেটা সর্বশেষ বেড়ে হয়েছে $118। তেলের দাম বাড়ার ফলে শেয়ার বাজারে নামছে ধসের পর ধস। ভয়ে লগ্নিকারীরা শেয়ার বেচে টাকা তুলে নিচ্ছেন। অধিকাংশ দেশের মুদ্রার মূল্য বিরাট পতন হয়েছে। এই অবস্থায় যুদ্ধকে কেন্দ্র করে প্রবল আন্তর্জাতিক চাপ আসছে ডোনাল্ড ট্রাম্পের উপর। মিত্র শত্রু প্রায় সব দেশই কম বেশি আমেরিকার উপর বিরক্ত, ক্ষুব্ধ। তারা মনে করছেন অকারণে জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার ফল ভুগতে হচ্ছে সকলকে। এখানে মনে রাখা দরকার যে ইরান কিন্তু আগ বাড়িয়ে যুদ্ধে যায়নি। আমেরিকা এবং ইসরায়েলই আগে ইরানের উপর হামলা চালিয়েছে, 2 দিন পরে পাল্টা হামলায় নেমেছে ইরান। ইসরায়েলের পাশাপাশি পশ্চিম এশিয়ায় যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে এবং যেসব ঘাঁটি থেকে আমেরিকা ইরানে হামলা চালাচ্ছে বা চালিয়েছে, বাধ্য হয়ে সেখানে আক্রমণ করছে ইরান। পরে সেটা সম্প্রসারিত হয়েছে তেল এবং গ্যাস উৎপাদন ক্ষেত্রগুলোতে। ইরানের বৃহত্তম গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান যখন পরপর কাতার, সৌদি আরব, আরব আমিরশাহী, ওমান, বাহরাইন ও ইসরায়েলের তেল গ্যাস ক্ষেত্রে পাল্টা হামলা চালায়, তখন তেল ও গ্যাসের দাম 60 থেকে 70% বেড়ে যাবার পর ডোনাল্ড ট্রাম্প বুঝে যান যে এবার ব্যাপারটা বুমেরাং হয়ে যাচ্ছে। তাই সুর নরম করে ট্রাম্প স্বীকার করেন যে ইসরায়েল তাকে না জানিয়েই নাকি ইরানের গ্যাস প্রকল্পে হামলা করেছে। সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দেন এই বলে যে ইরানের তেল গ্যাস ক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না। ট্রাম্প বুঝে গিয়েছেন ইরান সহজে মাথা নত করবে না, তাই যুদ্ধ আশু শেষ হবারও নয়। এই অবস্থায় তেল গ্যাস উৎপাদন কেন্দ্র যদি ধ্বংস হয়, হরমুজ দিয়ে যদি জাহাজ চলাচল স্বাভাবিক না হয়, তাহলে তেলের মূল্য কোথায় গিয়ে যে ঠেকবে কেউ কিন্তু জানে না। এদিকে হরমুজ অবরোধ তুলতে ট্রাম্প সমস্ত মিত্র দেশ এবং চীনকে পর্যন্ত নৌবাহিনী পাঠানোর আবেদন করলেও কেউ কিন্তু সাড়া দেয়নি। সকলে বলেছে এই যুদ্ধ তো তাদের নয়, ইরান যুদ্ধে তাদের কোনো স্বার্থ নেই। ফলে যতদিন যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প একা হয়ে যাচ্ছে। নিজের দেশেও এমনকি নিজের দলের মধ্যেও বিরোধিতা ক্রমশ বাড়ছে। যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন নাগরিকদের উপরেও। তাই সুর নরম করা ছাড়া ডোনাল্ড ট্রাম্পের আর কোনো উপায় নেই। আবার যুদ্ধ থেকে সরে আসারও কোনো উপায় নেই।
এটাও দেখা যাচ্ছে। তাহলে দুনিয়া বলবে কি না ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছে, ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছে, যুদ্ধ থেকে যদি এক্ষুনি সরে আসে ডোনাল্ড ট্রাম্প। মানে ইরান যুদ্ধে মহা সংকটে ডোনাল্ড ট্রাম্প। আপনারা কি বলেন? একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।